আমি এখন আছি ক্যাসলে। এই ক্যাসল নামক ছোট্ট একটা গ্রামে, যেটা মানালির একটা ছোট্ট গ্রাম। অনেক সুন্দর একটা গ্রাম। এখন এই সকালবেলা বাইরে বের হয়েছি একটু আশপাশটা ঘুরে দেখতে। আজকে রাতটা কিন্তু টেম্পারেচার মাইনাসে চলে গেছিলো। আমি বারবার ফোন থেকে সার্চ করছিলাম যে কত টেম্পারেচার, তো -6 টেম্পারেচার ছিল। বিশ্বাস হচ্ছিল না আমার, যদিও রুমটা লাগানো ছিল আমি টের পাচ্ছিলাম না। আজকে রিয়েলিটি হচ্ছে যে আসলে টেম্পারেচার মাইনাসে চলে গেছে। যাই হোক, ভোরবেলা যখন সূর্য ওঠে তো বের হলাম বাইরেটা দেখতে। আর এত সুন্দর গ্রাম, চলুন ঘুরে ঘুরে দেখি। অনেক সুন্দর গ্রাম, চারপাশে পাইনের সারি, ওই পাশে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে পার্বতী নদী। আর এই যে আমার পার্টি যে রাস্তাটা চলেছে, এটা চলে গেছে মানিকগঞ্জ। পিছনে স্নো কাভার্ড মাউন্টেন, সব কিছু মিলে ইটস এ ভেরি গুড মর্নিং। আই হোপ যে বাকি দিনটাও ভালো যাবে। লেটস সি, দেখা যাক। ক্যাসল থেকে মণিকরণ যাওয়ার পথেই বাঁধে এই জজ ভিলেজ, মাঝামাঝি জায়গায়, এবং অনেক সুন্দর একটা গ্রাম। পার্বতী নদীর ধারে অবস্থিত এই গ্রাম খুবই মনোমুগ্ধকর। আমি সকাল সকাল বেরিয়ে পড়ি এবং চলে আসি এই জজ ভিলেজে। আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি, পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। অসাধারণ একটা গ্রাম, অনেকে এসে এখানে ক্যাম্পিং করে। আমি এখন আছি জজ ভিলেজে। এটা ক্যাসলের একটা ছোট্ট গ্রাম, অনেক সুন্দর একটা গ্রাম। পাশ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী, কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। এই পার্বতী নদী যেখানে যান ক্যাসলে, সবসময় পানির কাছে একটা কুলকুল কুলকুল ঘুরে অসাধারণ একটা সাউন্ড হয়ে থাকে। আর ক্যাসলের চারপাশটা পাইন গাছে ঘেরা, সবুজ পাইন গাছ পাহাড়ের সাথে সাথে বেড়ে উঠেছে। আর এই চরগুলো কিন্তু অনেকে এসে ক্যাম্পিং করে, নদীর সাইডে ক্যাম্পিং করে, বা এই যে পাহাড়ের কাছে কাছে অনেক ক্যাম্পিং প্লেস আছে। যারা এখানে এসে ক্যাম্পিং করতে চান তারা ক্যাম্পিং করতে পারবেন। এছাড়া আছে অনেক ছোটো ছোটো কটেজ, রিসোর্ট, সব কিছু মিলে এই প্লেসটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। এখনও যদিও গ্রামের দিকে যায়নি, একটু পরে গ্রামের দিকে উঠবো। আর নদীর কাছে এসে এতই ভালো লেগেছে যে আর উপরে এখনও উঠতে পারিনি, নদীর এই পাশটাই পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন স্নো কাভার্ড মাউন্টেন, সাদা পাহাড়। সাদা পাহাড়ে যখন সূর্যের প্রথম আলো এসে পড়ে তখন কিন্তু দারুণ একটা অনুভূতি হয়, দারুণ সুন্দর লাগে। আর ঘুরতে এসে অবশ্যই ট্রাই করবেন সকাল সকাল উঠতে। সকালের পরিবেশটা দারুণ থাকে, মন ফ্রেশ থাকে এবং সব কিছু এত জীবন্ত মনে হয় যে আসলে দিনটাই ভালো থাকে। তো আজকে আমার ক্যাসল থেকে লাস্ট ডে, আমি আজকে মানালি শহরে চলে যাবো। তো দেখি দেখি ওখানে কেমন আছে। তবে এই গ্রামের ফ্লেভার কিছু পাই, শহর তো শহরই, গ্রামের যে সুন্দর ন্যাচারাল ভিউ থাকতে পারে। তো যেতে ছিল চেষ্টা করছি ক্যাসলে পার্বতী নদীর শব্দ করতে পারছি। আর এই যে সারি পানি গাছ, সবুজ, এত ভালো লাগবে সেগুলো সেগুলো যেতে পারবে। তবু যেতে হবে, এটাই জীবনের নিয়ম। স্রোতস্বিনী নদীর প্রচণ্ড শব্দে আমার কথাগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না, রেকর্ড করা যাচ্ছিল না। যাই হোক, এখানের ফিলিংসটা ছিল অনবদ্য, দারুণ এক রোমাঞ্চকর অনুভূতি। খুব ভোরে এখানে চলে এসেছিলাম এবং দারুণ কিছু সময় পার করেছি এই জজ ভিলেজে। আমি আবার বলে রাখছি যে এটা হচ্ছে ক্যাসল থেকে মণিকরণ যাওয়ার পথেই এই বাঁধে এই জজ ভিলেজ।
আমি ছিলাম ক্যাসলের এই মক্সা রিভারসাইড রিসোর্ট অ্যান্ড স্পা এই হোটেলে, এবং এই হোটেলের খুব কাছেই কিন্তু এই চজ ভিলেজ। আমি হেঁটে হেঁটেই চলে এসেছিলাম, মাত্র 5-6 মিনিট হাঁটার দূরত্বেই এই চজ ভিলেজ। দারুণ একটা ভিলেজ। আমি আবারও বলবো যে পার্বতী নদীর পাশে এই গ্রামটা ছিল অনবদ্য। কেউ যদি ক্যাম্পিং করতে চান এখানে এসে নিঃসংকোচে ক্যাম্পিং করতে পারেন। যতদূর দৃষ্টি যায় শুধু সারি সারি পাইন গাছ আর বড় বড় পাহাড়। পাহাড়ের নিচ দিয়ে পাশ দিয়ে বয়ে গেছে রাস্তা, পাহাড়ি রাস্তা। আর পাহাড়ি এই খাস কেটে কেটে তৈরি করা হয়েছে বাড়িঘর। পাশ দিয়ে বয়ে গেছে এই স্রোতস্বিনী পার্বতী নদী। সব কিছু মিলিয়ে দারুণ একটা ভিলেজ, খুব ভালো লাগছিল। সকালের ওয়েদার ছিল মিষ্টি মিষ্টি, এই ভোরে মিষ্টি রোদের এই কনকনে ঠান্ডার মধ্যে গ্রাম ঘুরতে ভালোই লাগছিল। Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better, 'cause